অজুখানায় এসে ভালো করে অজু করে নিতেছি, কারণ জুহরের আজান দিছে, এখন জুহরের নামাজ পড়তে হবে। জুহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে দেখি তারা মসজিদের পুকুরে মেশিন লাগিয়ে ফেলছে মসজিদের পুকুরকে সেচার জন্য। আমাদের এলাকার ভাষায় এটাকে পুকুর হিসা বা পুকুর সেচা বলে, আপনাদের এলাকার ভাষায় কোনটা বলে কমেন্ট করে বলতে পারেন। সেহরি খাওয়ার পর একটু ঘুমিয়ে গেছিলাম, তখনই ফজরের আজান দিয়ে ফেলে। এখন আমি যাইতেছি মসজিদে ফজরে নামাজ পড়ার জন্য। ভাই ঘুম থেকে উঠে ভালো করে মুখ ধুয়ে অজু করে এখন যাইতেছি মসজিদে, কিন্তু ভাই যে কুয়াশা পড়ছে আর যে ঠান্ডা, আপনারা চারিদিকে দেখলে বুঝতে পারবেন কি অন্ধকারের মধ্যে হাতটাও দেখা যায় না। অনেকদিন পরে ফজরের নামাজ পড়ার জন্য সবার আগে আমি মসজিদে এসে উপস্থিত হয়েছি। আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ আমি সবার আগে মসজিদে এসে নামাজ পড়ার জন্য উপস্থিত হয়েছি। দুপুর বেলা যখন জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে আসি, তখন দেখা যায় মসজিদের সামনে এই ঘাটকে পরিষ্কার করতেছে। যারা এই ঘাট লিজে নিয়েছে সেচার জন্য, তারাই মূলত এই ঘাটকে ভালো করে পরিষ্কার করতেছে। রাতের বেলা অন্ধকারের জন্য আপনাদেরকে আমাদের মসজিদ ভালো করে দেখাইতে পারি না। এখন দেখেন কত সুন্দর আমাদের মসজিদ। শুধু বাহিরের দিক দেখলে হবে নাকি, চলেন ভিতরের দিক দেখাই। এই দেখেন আমাদের মিনারা কত সুন্দর আর কত লম্বা। এই মিনারার উপরে অনেকগুলি মাইক লাগানো হয়েছে, যাতে আজান দেওয়ার সময় অনেক দূর দূরান্ত পর্যন্ত আজান শোনা যায়। জোহরের আজান দেওয়ার পর আমি আমাদের মসজিদের অজুখানায় এসে ভালো করে অজু করে নেই, একটু পর জোহরের নামাজ পড়তে হবে। অজু করে চলে আসি মসজিদের ভিতরে জোহরের নামাজ পড়ার জন্য। এখন পর্যন্ত জামাত আরম্ভ হয় না, এর জন্য ভাবলাম একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের মসজিদের ভিতর বাইরে সবকিছু দেখিয়ে ফেলছি। আমাদের মসজিদে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে বলতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। জোহরের নামাজ জামাতের সাথে আদায় করার পর আমি এখানে বসে বসে ইস্তেগফার করতেছিলাম। যাই হোক, অনেক কষ্টের মাঝে ইস্তেগফার করার পর আমার মনের মধ্যে অনেক শান্তি মিলল। তো আজকের ভিডিও এখানে সমাপ্ত হয়ে গেল। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।